নমস্কার বন্ধুরা, আজকে এই যে মেয়ে চিকেন মোমো বানাবে, তার জন্য আমি যে চিকেনটা করে দিচ্ছি একটু। এই তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজটা, এবার দিয়ে দেবো নুন, এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে টমেটো আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। এই যে নরম মতন হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন একসাথেই বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এই যে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা আর জিরের গুঁড়ো। এই সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে একটু নেড়ে নেব। এই মশলা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে কষানো হয়ে গেছে, এবার একটু ঢেকে দেবো, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো। এই যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, চিকেনের থেকে জল বেরিয়েছিল, সেই জলে সিদ্ধ হয়ে গেছে। এতে আমি আর জল দেব না, এটা একটু শুকনো শুকনো করতে হবে। এবারে আমি দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই গরম মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। চিকেনটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ে ময়দাটা মেখে নিচ্ছে। ময়দার মধ্যে তেল আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছে, দিয়ে জল দিয়েছিল, মাখা হয়ে গেছে। এবার ওর উপর দিয়ে একটু তেল মাখিয়ে রেখে দেবে। এই যে টিফিন কারি একটা দিয়ে ভালো করে একটু চেপে ঢেকে দিচ্ছে, দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিল। যে 1 ঘন্টা পরে বের করেছে। একটু আগে থেকে মেখে রাখলে নরম হয়, বেশ ভালো হয়। এবার লেচিগুলো কেটে নেবে। আমরা লেচিগুলো একটু বড় বড় করেই কাটবো, কেটে আমরা একটা গ্লাস দিয়ে কেটে নেব, তাহলে তাড়াতাড়িও হবে, অনেকটা হবে, আর একসাথে এক সাইজের হবে। কি করবা? গোল কর, বড় বড় করে একটু লেচিগুলো রুটির মতো কেটে নিয়েছি। মেয়েই করছে সব, শুধু আমি চিকেনটা করেছি। আর আমি এই যে একটু বেলে দিচ্ছি। এই গ্লাসটা একটু ছোট হয়ে যাচ্ছে বলে, তার জন্য একটা টিফিন কারি দিয়ে আমরা একটু কেটে নিচ্ছি সাইজ মতন, তাহলে একরকম ডিজাইনের হবে, একরকম সাইজ হবে, ছোট বড় হবে না। বাকিটাও একসাথে নিয়ে বড় বড় করে বেলে নেব, এরকম বড় করে বেলে নিয়ে কেটে নেব। এই যে বেলে দিয়েছি আমি। এবার মেয়ে চিকেনটা দিয়ে এবার মোমোটা এবার সাইজ করে নিচ্ছে, ডিজাইন করছে। এই যে একটা হয়ে গেল। হয়ে গেছে একটা। এই যে 4-5টা হয়ে গেছে। এবারে একটা ফুটো থালার মধ্যে তেলটা মাখিয়ে নিচ্ছে, নিয়ে এবার মোমোগুলো সাজিয়ে দেবে। আমি একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি গরম করতে। যে মোমোগুলো এবার সাজিয়ে দিচ্ছে, যে কটা হয়েছে। সব তো একসাথে হবে না, কিছুটা দিয়ে নিচ্ছি আমরা, দিয়ে পরে আবার দেব। এই যে দিয়ে দিলাম, ডেকচির মধ্যে জল গরম হচ্ছিল, দিয়ে উপর দিয়ে একটা ভালো করে একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে মোমোটা হয়েই এসছে।
এবার মোমোটাকে উল্টে দেবো উপরের পিঠটা হওয়ার জন্য, দিয়ে আবার একটু ঢেকে দেবো। ওখানে তো রাখলাম। আমাদের মোমোটা হয়ে গেছে। তুলে নে। মেয়ে তুলে নিচ্ছে মোমোগুলো। এদিকে আমরা একটা কড়াইতে একটু তেল দিয়েছি অল্প করে, দিয়ে রসুনটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছে মোনা, চাটনি বানাবে বলে। এই যে রসুনটা একটু দিয়ে নেড়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে অল্প করে, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছে। এই যে চাটনিটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। এবার মেয়ে খেয়ে দেখাবে। হ্যাঁ হ্যাঁ দেখাবো। খুবই ভালো হয়েছে বলছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা বলবেন কমেন্টে কেমন হয়েছে দেখতে।